নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। ট্রেড এক্সপার্ট বাংলার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা হতে চলেছে পুরোপুরি ইটিএফ এর ওপরে। দেখো, অনেকেই আমার যে পুরনো ইটিএফ এর ভিডিওগুলো দেখেছো, তারা অনেকেই আমাকে কমেন্ট করেছো, মানে ম্যাক্সিমাম আমার কাছে মেসেজ এসছে, কিছু মেলও এসছিল যে ইটিএফ সম্পর্কে আরো বলতে বা ইটিএফ সম্পর্কে একদম ডিটেলসে আলোচনা করতে। আমি এর আগেও কিন্তু ইটিএফ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আরেকটু ডিটেলসে আলোচনা করব। আর তোমাদেরকে এর আগের যে সমস্ত আমার ইটিএফ এর ভিডিওগুলো আছে, সেখানে আমি কিছু ভালো ভালো ইটিএফ আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম। তো ইটিএফ সম্পর্কিত আরো কোনো তথ্য যদি আজকের এই ভিডিওতে মিস হয়ে যায়, আমি একদম বেসিক থেকে আলোচনা করব, কারণ অনেকেই আছো যারা ইটিএফটাকে নিয়ে ঠিকঠাক করে জানোই না। এই ইটিএফটাকে নিয়ে তাদের মধ্যে হয়তো ঠিকঠাক করে একটা নলেজ নেই, যার জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ভালো হবে নাকি ইটিএফ এ ইনভেস্ট করা ভালো হবে। আমি কিন্তু এর আগে ভিডিও দিয়ে রেখেছি যে মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর মধ্যে কোনটা বেস্ট হতে পারে। আজকের এই ভিডিওটা তাদের জন্যই যারা আগের ভিডিওগুলো দেখোনি। একদম বেসিকে গিয়ে ইটিএফ কি, কিভাবে তোমরা ইটিএফটা কিনবে, প্রত্যেকটা জিনিসই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আর তোমরা যদি জানতে চাও যে মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর মধ্যে কোনটি বেস্ট তোমার জন্য হতে পারে, সেই ভিডিও কিন্তু আপলোড করা আছে আমার চ্যানেলে, গিয়ে প্রত্যেকে দেখতে পারো। তো চলো, তোমাদের সময় বেশি নষ্ট করব না। তোমরা দেখছো ট্রেড এক্সপার্ট বাংলা ইউটিউব চ্যানেল, আর আমি সৌম্যদীপ। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি, ইটিএফ এর ফুল ফর্ম কি। ইটিএফ এর ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। যে ফান্ডটা এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে সেটাকে আমরা কি বলবো, ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আমরা ফুল ফর্মটা জানলাম। যতই এটা এক্সচেঞ্জে ট্রেড হোক, তোমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে, একটা শেয়ারের সঙ্গে একটা ইটিএফ এর কিন্তু পুরোপুরি পার্থক্য আছে। একটা শেয়ার কিন্তু একটা যে কোনো একটা কোম্পানিকে নির্দেশ করছে, আর একটা ইটিএফ এর মধ্যে কিন্তু অনেক কোম্পানি থাকতে পারে। যে সেক্টরের ইটিএফ হবে সেই সেক্টর ওয়াইজ কিন্তু যে পার্সেন্টেজটা থাকে বা যে ওয়েটেজটা থাকে, সেই ওয়েটেজ অনুযায়ী কিন্তু ইটিএফ এ, যে ধরে নাও তুমি 10,000 টাকা ইনভেস্ট করলে, এবার প্রত্যেকটা কোম্পানিতে কত পার্সেন্ট ইনভেস্ট হবে সেটা কিন্তু ইটিএফ এর ডিটেলসে গেলে তোমরা দেখতে পারবে। প্রথমেই আমরা জেনে নেব যে এই ইটিএফটা কি। দেখো, একদম বেসিক থেকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি অনেক মানুষের আমি কোয়ারিজ দেখেছিলাম যে তারা ইটিএফ এর হয়তো আগের ভিডিওগুলো দেখেনি, তারা জাস্ট ওই ভিডিওটাতে জাম্প করেছে, ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ডে জাম্প করেছে, বা অন্যান্য যে আমি যে ইটিএফ গুলো তোমার জন্য বেস্ট হতে পারে আমি সেইগুলো বানিয়েছিলাম সেগুলোতে জাম্প করেছে, তারা হয়তো জিনিসটা বুঝতে পারেনি। তাদের জন্য আজকের এই ভিডিও। ইটিএফ এর ফুল ফর্মটা কি? ইটিএফ এর ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। বোঝা গেল? এক্সচেঞ্জে যে ফান্ডটা কন্টিনিউয়াসলি ট্রেড হচ্ছে সেটাকে, বা আমরা ট্রেড করতে পারবো, সেটা কিন্তু হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের সঙ্গে কিন্তু শেয়ারের পার্থক্য আছে, এটা কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যতই এনএসসি বিএসসি তে লিস্টেড থাকুক, শেয়ারের সঙ্গে কিন্তু এর পার্থক্য আছে। কিরকম পার্থক্য? এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ এর মধ্যে কিন্তু অনেক শেয়ার থাকতে পারে, ঠিক আছে? 50টা শেয়ার থাকতে পারে, 100টা শেয়ার থাকতে পারে। তাদের ওয়েটেজ যা থাকবে সেই ফান্ডের ওপর, সেই অনুযায়ী সেই পার্সেন্টেজটা, বা তোমার ধরো 10,000 টাকা, কত পার্সেন্ট কোথায় কোথায় লাগবে সেটা কিন্তু ডিসাইড হবে এই ফান্ডে সেই কোম্পানিগুলোর কতটা ওয়েটেজ আছে তার উপর, এবং প্রত্যেকটাতে সমান ভাগে ভাগ হয়ে যাবে। সমান বলতে যে ধরো আছে রিলায়েন্সে 10% আছে, এইচডিএফসিতে 8% আছে, এইরকম করে ভাগ হবে, ওয়েটেজ অনুযায়ী কিন্তু ভাগ হতে থাকবে। কিন্তু একটা শেয়ার সবসময় কিন্তু সেই নির্দিষ্ট কোম্পানিটাকেই কিন্তু শো করে। তা আমরা ইটিএফ এর ফুল ফর্মটা জানলাম, এনএসসি বিএসসি তে লিস্টেড করা আমি তোমাদেরকে বলেছি। এবার একটু জানি কিভাবে একটু কাজ করে, এই ইটিএফটা কেমন ভাবে কাজ করতে পারে। দেখো, প্রথমে হচ্ছে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যে কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হতে পারে। সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা এএমসি ধরে নাও আছে কোনো একটা, সেটা হতে পারে এইচডিএফসিও হতে পারে, নিপন হতে পারে, আইসিআইসিআই হতে পারে। এই সমস্ত যে সমস্ত কোম্পানিগুলো আছে, এই সমস্ত কোম্পানির যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো তাদের কিন্তু নিজস্ব ইটিএফ আনতে পারে, ঠিক আছে? নিজস্ব ইটিএফ আনলো, তারা একটা ফান্ড অথবা বিএসই যে এক্সচেঞ্জগুলো আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বোম্বে স্টক এক্সচেঞ্জ যে আছে, এইখানে তারা হচ্ছে কোম্পানিগুলোকে লিস্ট করে, যেমন করে একটা শেয়ারকে লিস্ট করানো হয়। এনএসসি আর বিএসসিতে তারা এই ইটিএফটাকে কিন্তু লিস্ট করে। লিস্ট করার যখনই হয়ে যায়, তখনই এটা তোমরা যে কোনো রকম একটা ট্রেডিং প্ল্যাটফর্মে যাও, সেটা তুমি ধানে যাও, সেটা তুমি চলে যাও হচ্ছে আপস্টক্সে যাও, ঠিক আছে? আমি কোনো কিছু কিন্তু রিকমেন্ড করছি না তোমাদেরকে, তুমি জিরোধাতে যাও, ঠিক আছে? তুমি যেখানেই যাবে তুমি কিন্তু দেখতে পারবে সেই যে ইটিএফটা বা এইচডিএফসি, নিপন, আইসিআইসিআই, এসবিআই, ঠিক আছে, যেটাই হোক, সেই ইটিএফটা কিন্তু তোমরা এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে কিন্তু দেখতে পারবে। আমি তোমাদেরকে বললাম যে একটা এই এএমসি আছে,
ধরে নাও এইচডিএফসি, যাই হোক এইগুলো, এই কোম্পানিগুলো এরা একটা ইটিএফ তৈরি করে। তা এই ইটিএফটা কাকে ফলো করে চলবে? এতগুলো কোম্পানি আছে, তখন এরা কোনো একটা নির্দিষ্ট সূচক, অর্থাৎ যে আমাদের ইন্ডেক্সগুলো আছে, ইন্ডেক্সগুলোকে কিন্তু তারা ফলো করে। সেটা হতে পারে নিফটি 50 হতে পারে, সেন্সেক্স হতে পারে, গোল্ড হতে পারে, গোল্ড ইটিএফ হয়, গোল্ড হতে পারে। এইবার তোমরা কি করবে, ধরে নাও তোমরা নিফটি 50-তে তোমরা ইনভেস্ট করতে চাইছো। তুমি কি নিফটি 50 আজকে যদি 50,000ও নিফটি 50 চলে যায়, তুমি কি তাও কিনতে পারবে নিফটি 50-কে? কিনতে পারবে না, কারণ ইন্ডেক্সকে কেনা সম্ভব না। তখন আমরা কি করব, আমরা ইনভেস্ট করব তখন এইচডিএফসি, নিপন, আইসিআইসিআই, এসবিআই, এই প্রত্যেকটা কোম্পানির যে নিজস্ব যে ইটিএফ থাকবে, নিফটি 50 ইটিএফ থাকবে, সেইগুলোতে কিন্তু আমি এই জিনিসগুলো কিন্তু অ্যাড করব। বোঝা গেল? আশা করি বোঝাতে পারছি। প্রত্যেকটা ইটিএফ এর কিন্তু নিজস্ব একটা আন্ডারলাইন অ্যাসেট আছে। সেটাই অ্যাসেটটা কী হতে পারে, নিফটি 50-কে ফলো করে হতে পারে, সেন্সেক্সকে ফলো করতে পারে, গোল্ডকে ফলো করতে পারে, সিলভারে ইটিএফ থাকতে পারে, তোমরা যেটাতে খুশি ইনভেস্ট করতে পারো। যে ইটিএফ কত রকমের হয়, দেখো প্রথমত আমি তোমাদেরকে স্ক্রিনে লিখে দেখাচ্ছি ইটিএফ কত রকমের হয়, সেটা তোমাদেরকে একটু জানতে হবে। কারণ এই যে তোমরা শুনলে যে নিফটি 50 ইটিএফ, গোল্ড ইটিএফ, যাই হোক এগুলো তোমরা শুনলে, এইবার তোমরা একটু জানো যে কত রকমের ইটিএফ হতে পারে। প্রথমত হচ্ছে ইকুইটি ইটিএফ। ইকুইটি ইটিএফ তোমরা শুনেছো। আমি যে ডেটাগুলো দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু পুরো পরিষ্কার বলা আছে। তোমরা হয়তো অনেকেই সেই ওয়েবসাইটে কোথায় কি দেখতে হবে জানো না, এবং এই ডেটাগুলো তোমরা নিজস্ব গিয়েও চেক করতে পারো। এগুলো আমি বলছি বলে শুনতে হবে না, এগুলো কিন্তু আছে। তুমি ওয়েবসাইটে যাও, ওয়েবসাইট দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপরে আছে হচ্ছে বন্ড ইটিএফ। তোমরা শুনেছো হয়তো, যে সমস্ত গভর্নমেন্ট যে বন্ডগুলো আছে, যে সমস্ত বন্ডে ইনভেস্ট করে অনেকে, তোমরা দেখবে যারা আশেপাশে ইনভেস্ট, তোমার আশেপাশের যে সার্কেলে তোমার বন্ধুরা বা তোমার থেকে যারা সিনিয়র আছে তারা দেখবে অনেকে বন্ডে ইনভেস্ট করে। এরপরে হতে পারে হচ্ছে গোল্ড ইটিএফ হতে পারে। বোঝা গেল? যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম। এরপরে হতে পারে হচ্ছে সেক্টরিয়াল ইটিএফ। সেক্টরিয়াল ইটিএফটা কি, কোনো ধরো আইটি সেক্টরের কোনো একটা ইটিএফ, ইভি সেক্টরের ইটিএফ, যেটাকে আমরা থিমেটিক ইটিএফও কিন্তু বলে থাকতে পারি। এর মধ্যেই তোমাদের আর একটা প্রশ্নের আমি উত্তর দিয়ে থাকি, সেটা হচ্ছে তোমরা অনেকেই বলো যে আমরা বাইরের দেশের ইনভেস্ট করতে চাই, কি আছে আমাদের কাছে সেফ? দেখো, তোমরা বাইরের দেশের কোম্পানিগুলোতে ইনভেস্ট করার জন্য তো অনেক অ্যাপস পেয়ে যাবে, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যদি চাও যে ধরে নাও ন্যাসড্যাকে ইনভেস্ট করতে, তাহলে তোমরা ন্যাসড্যাক, মানে যেটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারন্যাশনাল ইটিএফ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইটিএফে আমরা ইনভেস্ট করতে পারি। আর আমাদের কাছে কি থেকে যাচ্ছে, কমোডিটি ইটিএফ। আমরা কমোডিটি ইটিএফে কিন্তু আমরা ইনভেস্ট করতে পারি। নিপনের কোনো একটা নিফটি 50-র একটা ইটিএফ আছে, নিফটি 50-র একটা ইটিএফ আছে। এই ইটিএফটা ফলো করছে কাকে, ভালো করে বুঝবে, এই ইটিএফটা ফলো করছে কাকে, নিফটি 50-কে। অনেক সময় দেখা যায় এইখানে নিফটি 50 হয়তো 20% গেন দিয়েছে, কিন্তু ইটিএফটা দেখা যাচ্ছে কোনো সময় 18% গেন দিয়েছে, কোনো সময় সেটা দেখাচ্ছে 21% গেন দিয়েছে। একটা হয় না যেটা ট্র্যাকিং এরর হয়, দেখো ইটিএফও তো কেউ বাই করছে, কেউ সেল করছে, সেখানেও বায়ার সেলার আছে। সেই অনুযায়ী মানে নিফটি 50-কে ফলো করে অবশ্যই গেইন দিচ্ছে, কিন্তু সেখানেও তো বাইং সেলিং চলছে, এটাও তোমাদের মানতে হবে। তো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ট্র্যাকিং এরার বলতে পারি, ঠিক আছে, যেটাকে আমরা ট্র্যাকিং এরার কিন্তু নাম দিতে পারি। এটা কিন্তু ইটিএফের একটা প্রবলেমের মধ্যে কিন্তু অনেকে হয়তো পড়েছো, যে নিফটি দেখা যাচ্ছে 2-3%, 4% গেইন দিয়ে দিয়েছে, কিন্তু ইটিএফ এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। মানে দুদিন ঘোরার পর দেখা যাচ্ছে সেদিনকে হঠাৎ করে ইটিএফটা নিচে চলে গেছে, কিন্তু নিফটি কিন্তু ওভারঅল হয়তো এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, আগের দিন যে পজিশনে ছিল সেই আশেপাশে লেভেলেই দাঁড়িয়ে আছে, সেখান থেকে কিচ্ছু হয়নি, কিন্তু তোমার ইটিএফটা ধীরে ধীরে কমতে আরম্ভ করেছে। এটাকে আমরা ট্র্যাকিং এরার বলতে পারি। এইবার আসি হচ্ছে ইটিএফের সুবিধা কি কি আছে। প্রথম সুবিধা হচ্ছে দেখো, ডাইভার্সিফিকেশান, ঠিক আছে। ডাইভার্সিফিকেশান যে হচ্ছে, তোমার পোর্টফোলিওটা তুমি যেহেতু নিফটি 50-তে ইনভেস্ট করতে পারছো না, 50টা কোম্পানিতে তুমি তোমার মতো করে ইনভেস্ট করতে পারবে না, ঠিক আছে। সব কোম্পানিতে তুমি প্রতি মাসে মাসে ধরো তোমার 5,000 টাকা সমান সেই ওয়েটেজ অনুযায়ী তুমি ইনভেস্ট করতে পারবে না। সেক্ষেত্রে তোমার কাছে কি অপশান আছে, ইটিএফ এর অপশান আছে। তুমি কি করবে, তোমার ইটিএফ এ টাকা ইনভেস্ট করবে, তোমার টাকাটা সব জায়গায় ডাইভার্সিফাই হয়ে যাবে। কেমন, কিছু আইটি সেক্টরে যাবে, কিছু এই রিলায়েন্স, এইচডিএফসি, কিছু ব্যাঙ্কিং সেক্টরে যাবে, যাই হোক
প্রত্যেকটা জায়গায় ডাইভার্সিফিকেশন হয়ে থাকবে। কোনো একটা কোম্পানি যদি লস মেকিং হয়, অপর একটা যে কোনো কোম্পানি তোমাকে কিন্তু নিশ্চয়ই তোমাকে প্রফিট দেবে। কারণ সব কোম্পানি ডুবে গেলে তাহলে কিন্তু ভারতের কিন্তু জিডিপি নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় যে সুবিধাটা আমরা পেতে পারি সেটা হচ্ছে লো কস্ট। আজকে নিফটি ফিফটি আমরা কিনতে যদি যাই, আজ থেকে ধরে নাও 2 বছর পরেও যদি কিনতে চাই, 30-40 হাজার আমাকে একটা নিফটি ফিফটি যদি আমাকে কিনতে হয়, তাহলে আমাকে 30-40 হাজার টাকা দিতে হচ্ছে। সে জায়গায় একটা নিপনের ইটিএফ এর দাম দেখা যাচ্ছে 500, 600, 700, 200, 300 এরকম থেকে কিন্তু ইটিএফ স্টার্ট হয়ে যায়। সেইখানে কিন্তু আমাদেরকে পার শেয়ারে কিন্তু অনেকটাই কম পরিমাণে কিন্তু টাকা দিতে হচ্ছে। সুতরাং তুমি তোমার মনের মতো করে ইনভেস্ট করতে পারো। তুমি যদি 1000 টাকা ইনভেস্ট করতে চাও, 500 টাকা যদি শেয়ার প্রাইস হয়, তাহলে আশেপাশে তোমাকে 1000 টাকা তুমি ইনভেস্ট করতে পারো। এইরকম করে কিন্তু তুমি ইনভেস্ট করতে পারো। ভালো করে বুঝে নাও, সেখানে কিন্তু তোমার যে কস্টিংটা অনেক কমে যাচ্ছে। এছাড়াও ধরে নাও যে সমস্ত চার্জেস ট্যাক্সেস আছে সেগুলো কিন্তু অনেকই কম। এরপরে আসি হচ্ছে লিকুইডিটি, যেটা সব থেকে মানুষে আমাকে বেশি বলে যে এই ইটিএফ আমি এন্ট্রি করেছি, আমার এক্সিট করতে 15-20 মিনিট লাগছে, বা আমাকে সেই শেয়ারে আমাকে একটুখানি রেখে দিতে হচ্ছে, আমাকে মানে একটা লিমিট অর্ডার লাগিয়ে আমাকে রাখতে হচ্ছে। আমাকে অনেকেই তোমরা এই প্রশ্নটা করো যে এখান থেকে কি করে আমরা রেহাই পাবো। তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা প্রথমত হচ্ছে লিকুইডিটি থাকবে, মানে বায়ার সেলার সেখানে উপস্থিত আছে এরকম তোমরা ইটিএফেই তোমরা যাও। আমি তোমাদেরকে কিন্তু আগের ভিডিওগুলোতে আমি একদম ডিটেলসে বলে রেখেছি। অনেকেই বলছো যে কিভাবে বের করবো, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু বলে রেখেছি। তোমরা কিভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গিয়ে সেই ইটিএফটাকে তোমরা চুজ করতে পারো, সেখানে বায়ার সেলার কত সেই ভলিউমটাকে দেখতে পারো, কত কোটি টাকার সেটা ইটিএফ আছে, প্রত্যেকটা কিন্তু আমি ভিডিওতে আলোচনা করেছি। তোমরা অনেকে হয়তো ভিডিওগুলো দেখোনি, না দেখে হয়তো কমেন্ট করছো, তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে যাও, যাদের প্রবলেম হচ্ছে সেই ভিডিওগুলো গিয়ে দেখো। তো এইবার আসি হচ্ছে অসুবিধা কি কি আছে। অসুবিধার মধ্যে দেখো, প্রথমত হচ্ছে তোমরা শুনেছো যে যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা আসে, একটা লাইন লেখা চলে আসে আমাদের সামনে, Mutual fund investments are subject to market risks. Read all scheme related documents carefully. কথাটাতেই কিন্তু আমাদের সমস্ত আশা ভরসা সমস্ত কিছু ত্যাগ করে দিতে হয়, যে মার্কেট তো যখন খুশি যা খুশি হতেই পারে। কিন্তু লং টার্মে যদি তুমি ভাবো, তাহলে কিন্তু এই জিনিসটা তোমাকে কিন্তু ভাবতে হবে না। কারণ মার্কেট 1 বছর 2 বছর 3 বছর 4 বছর নিচে থাকতে পারে। ভারত যদি ধীরে ধীরে গ্রো করে, তাহলে কিন্তু ধীরে ধীরে ইন্ডেক্স ওপরে যাবে। সেই ইন্ডেক্সকে কিন্তু ফলো করতে করতে ইটিএফও উপরে যাবে। সেমভাবে যেমন আমি গোল্ডের ক্ষেত্রে বললাম, গোল্ডও যদি আজকে 2,60,000 হয়ে যায়, তাহলে কিন্তু ওই গোল্ডকে ফলো করে ওই গোল্ডের ইটিএফটাই কিন্তু ধীরে 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 সেই সেম গেইন দেখাবে। অনেক সময় দেখা যায় অনেক যে কমে যায় অনেক সময়, কিন্তু না, অনেক সময় দেখা যায়, তোমাকে আমি হয়তো দেখিয়েছি, আমি এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি, আমার যতদূর খেয়াল আসছে, যে গেইন কিন্তু অনেক সময় বেশিও দিয়েছে। ইটিএফ একটুখানি 5-6%, 7% কিন্তু বেশি গেইন দিয়েছে। কেন? দেখো, যে কোম্পানিতে ইনভেস্ট হলো সেই কোম্পানির তো একটা ডিভিডেন্ড আছে, সেই ডিভিডেন্ডগুলোও কিন্তু ওর মধ্যে যোগ হতে হতে আসছে। সেই ডিভিডেন্ডগুলো কোথায় যাচ্ছে? ওভারঅল তো ইটিএফে ইনভেস্ট করা মানে সবকটা কোম্পানিতে তুমি নিফটি ফিফটিতে ইনভেস্ট করছো। এবার সেই কোম্পানিগুলো তো কন্টিনিউ একটা ডিভিডেন্ড পে করছে না, বছরে 1 বার 2 বার 3 বার যবারই হোক সেই কোম্পানি ডিভিডেন্ড পে করছে। তো সেই ডিভিডেন্ডের টাকাগুলো কোথায় যাচ্ছে? সেগুলো আবার রিইনভেস্ট হচ্ছে। তো দেখা যায় যে এখানে কিন্তু ইটিএফে তুমি কিন্তু ডিভিডেন্ডের কিন্তু একটা ক্যালকুলেশন ভালো করেই পেয়ে যাচ্ছ। তার সেকেন্ড হচ্ছে কি, তোমাদেরকে বলেছিলাম হচ্ছে সেই ট্র্যাকিং এরারের কথা তোমাদেরকে বলেছিলাম, যে ট্র্যাকিং এরার একটা হতে পারে, হয় কমতে পারে আবার বাড়তেও পারে। ডিভিডেন্ড আসলে অবশ্যই তুমি বেড়ে থাকবে। আর ওই যে বললাম বায়ার সেলারদের ফাইট, আর কীভাবে তোমরা এটা থেকে মুক্তি পাবে, তার জন্য ওই যে বলেছিলাম যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গেলে তুমি সেটার যে ভ্যালুয়েশনটা, সেই ইটিএফটার ভ্যালুয়েশনটা কিন্তু তোমরা চেক করতে পারবে। আর থার্ড যে পয়েন্টটা, সেটা আমি তোমাদেরকে বলেছিলাম, যে সুবিধাতেও বলেছিলাম অসুবিধাতেও বলছি, সেটা হচ্ছে তোমরা অনেকে লিকুইডিটির জায়গাটায় ভোগো, যে দাদা এক্সিট হচ্ছে না, হ্যাঁ ইটিএফ নিয়েছি এক্সিট হচ্ছে না। প্রত্যেককে আমি এই কথাটুকুনি বলবো যে আমার পারলে পুরোনো ভিডিও দেখো, মানে আমার প্রমোশনের জন্য আমি বলছি না, আমি বলছি যাতে এই যে তোমরা প্রশ্নগুলো করছো, যদি ওই জিনিসটা দেখো, তোমরা ওটার ভ্যালুয়েশন জানতে পারবে, কেমন ওটাতে ভলিউম চলে তোমরা জানতে পারবে। বাই সেল করতে গেলে তোমার কোনো রকম প্রবলেম হবে না, সেই জায়গাটা চলে আসবে, তুমি কিন্তু সেই রকম ইটিএফে কিন্তু ইনভেস্ট করবে। যাদের মিউচুয়াল ফান্ড আর ইটিএফ নিয়ে একটু ডাউটে আছো, তারা গিয়ে আমার এই ভিডিওটা চেক করতে পারো। আর যারা ইটিএফ সম্পর্কে আরও জানতে চাও,
তারা গিয়ে আমার এই আরও যে ভিডিওগুলো আছে আমার চ্যানেলে যাও, ইটিএফ সম্পর্কে ভিডিও পেয়ে যাবে। বাকি কন্টেন্টগুলো তোমাদের মতো করে তোমরা চেক করতে পারো, বাট যারা ইটিএফ দেখে এসছো তারা এই ভিডিওগুলোও দেখতে পারো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করে সকলের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিও। তো আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকে চাইছো অবশ্যই বলবে, তাহলে সেই বিষয়ে অবশ্যই ভিডিও আসবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে, একটা ভালো কন্টেন্টের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।